হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে জিএসটি রেজিস্ট্রেশন কীভাবে ক্যান্সেলেশন করবেন, আর তাও হচ্ছে মাত্র 2 মিনিট খরচ করে। তো বন্ধুরা, এমন অনেক ট্যাক্স পেয়ার আছেন যারা প্রথমে তো জিএসটি রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছেন, কিন্তু এখন তারা চাইছে যে ক্যান্সেলেশন করতে। তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সম্পূর্ণ গাইড করব, আর টেনশনের কিছু নেই, জাস্ট আপনি 2 মিনিট খরচ করেই আপনি ঘরে বসে সেটা ক্যান্সেলেশন করতে পারবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাকে, কারণ এমন অসংখ্য ভিডিও আপনাদেরকে আমি অনলাইন গাইডের হেল্প করব। কারণ হচ্ছে কি, এমন আমরা ত্রিপুরাতে ম্যাক্সিমাম জায়গা দেখা যাচ্ছে যে কি আপনি যেটা ঘরে বসে করতে পারছেন সেটা আপনি বিভিন্ন সাইবার ক্যাবের মধ্যে চলে যাচ্ছেন, সেখানে আপনাকে 1 থেকে 150 টাকা খরচ করতে হচ্ছে এইটার জন্য। তো আমি আপনাদেরকে অবশ্যই এই ব্যাপারে সমস্ত কিছু আপনাদের এই অনলাইনে হেল্প করবো। আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, প্রথম জিএসটি নিয়ে যদি আমি এক দুটো কথা বলেন, অ্যাকচুয়ালি জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে 1 জুলাই 2017 যেটা প্রিভিয়াস ইয়ার চালু হয়েছিল। তো প্রথমে আমি আপনাদেরকে জাস্ট একটু হিন্টস দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি দেখুন, কারা কারা এই জিএসটি আন্ডার আছে সেই নিয়ে অনেকের কনফিউশন থাকে যে আমাকে কি জিএসটি করাতে হবে নাকি করাতে হবে না। তো সেক্ষেত্রে যদি আমি আপনাদেরকে একটু টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে কি, জিএসটি আন্ডার আছে। এখানে আমি দিয়েছি এ ট্যাক্সেবল পারসন আন্ডার জিএসটি ইজ এ পারসন হু ক্যারিজ অন এনি বিজনেস এট এনি প্লেস ইন ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি কোনো বিজনেস করে থাকেন যেটা ইন্ডিয়ার ভিতরে, তাহলে আপনার কিন্তু রেজিস্ট্রেশন করাতে হচ্ছে। আরটা হচ্ছে কি, এনি পারসন হু এঙ্গেজ ইন ইকোনমিক অ্যাক্টিভিটি ইনক্লুডিং ট্রেড অ্যান্ড কমার্স ইজ ট্রিটেড অ্যাজ এ ট্যাক্সেবল পারসন। তো আপনারা বুঝতে পারছেন অবশ্যই কারা কারা এখানে এর মধ্যে আসবে। তো আপনি যদি বিজনেস বা কোনো ইকোনমিক্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকেন, তাহলে কিন্তু আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করাতে হবে, 1 নম্বর। আরটা হচ্ছে জিএসটি রেজিস্ট্রেশন, যেটা আমরা যেটা রিটার্ন দেখি ভারতবর্ষের মধ্যে, সেটা আপনাকে যদি দেখাচ্ছে, এই দেখুন অ্যারাউন্ড 38 লাখ নিউ ট্যাক্স পেয়ার রেজিস্টার্ড হয়েছে জিএসটির সাথে। আর দেখুন 1 জুলাই থেকে যেটা জিএসটিটা আমরা রিটার্ন পেয়েছে ভারতবর্ষের মধ্যে, সেই অ্যামাউন্টটা আপনারা দেখতে পাচ্ছেন। তো ঠিক আছে বন্ধুরা, আমি এদিকে আর যাচ্ছি না। তো আমরা ডাইরেক্ট চলে এসেছি কম্পিউটার স্ক্রিনের দিকে। আমরা কিভাবে 2 মিনিট খরচ করে আমরা জিএসটি রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করতে পারবো। জাস্ট গুগলটা খুলে আপনি লিখে নেন gst.gov.in। তারপর আপনি প্রথম যে লিঙ্কটা থাকবে সেটার মধ্যে ক্লিক করবেন। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা বলে নিই, যারা বিভিন্ন এজেন্টের থ্রুতে আপনারা রেজিস্ট্রেশন করিয়েছেন, অবশ্যই আপনারা ইউজার নেম পাসওয়ার্ডটা রেখে দেবেন। আর আরেকটা হচ্ছে কি, আপনারা অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড দরকার হবে জিএসটি ক্যান্সেলেশন করার ক্ষেত্রে। তো আপনি যদি বিভিন্ন এজেন্টের থ্রুতে করে থাকেন, তাহলে অবশ্যই জিএসটি রেজিস্ট্রেশন এবং জিএসটির আইডিএন পাসওয়ার্ডটা নিয়ে নেবেন। তো প্রথম আপনার জিএসটি আইডিএন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, যেটা আমরা এই ওয়েবসাইটটা খোলার পর ঠিক আমি যদি রাইট সাইডে কর্নারে লগ ইন দেখতে চাই, সেখানে আমি ক্লিক করব। বন্ধুরা, ক্লিক করার পর যে ওয়েবসাইটটা যে সাইটটা খুলে আসবে, সেক্ষেত্রে ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো সেক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন হবেন এক্ষেত্রে। তো ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিন। তারপর আপনি নিচে ক্যাপচার দিয়ে লগ ইন করবেন। তারপর আমি লগ ইন বাটনে ক্লিক করছি। হ্যাঁ বন্ধুরা, তারপর আপনার নিজস্ব জিএসটি পোর্টালটা সম্পূর্ণ খুলে যাবে। সেক্ষেত্রে আপনি জাস্ট সিম্পল 2 মিনিটস খরচ করে, যেটা আমি বলেছি সেটা আপনি কীভাবে পাবেন, জাস্ট আপনি সার্ভিসে চলে আসবেন, এই সার্ভিসের উপরে ক্লিক করবেন, করে আপনি রেজিস্ট্রেশনে চলে আসুন। রেজিস্ট্রেশনে চলে আসার পর আপনি ঠিক রাইট সাইডে চলে যাবেন, রাইট কলামে দেখুন অ্যাপ্লিকেশন ফর ক্যান্সেলেশন রেজিস্ট্রেশন, এইখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনাকে ক্লিক করার পর আপনার সমস্ত ডিটেলসগুলো শো করবে, যেটা আপনি প্রিভিয়াসলি রেজিস্ট্রেশন করিয়েছেন। তারপর আপনাকে কি করতে হবে, জাস্ট আপনি এখানে একটা অ্যাড্রেস রয়েছে, যদি আপনি মনে করেন যে আপনার এটা ফিউচার করেসপন্ডেন্সের জন্য আপনার অ্যাড্রেসটা তাদের কাছে সেভ থাকে, তো সেক্ষেত্রে একটা চেকবক্স থাকবে অ্যাড্রেস ফর সেম অ্যাবাব। যদি আপনি মনে করবেন যে না, আমার উপরে অ্যাড্রেস যেটা আছে সেম, আর যদি মনে করেন না আমি পরিবর্তন করবেন, তাহলে তো নিচে লিখবেনই। আর যদি সেম মনে, তাহলে আপনি জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন, করার পর সেভ অ্যান্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেবেন নিচে যেটা আছে। তারপর আপনাকে কিন্তু ক্যান্সেলেশন কেন করবেন তার কিন্তু আপনার রিজনটা দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি অনেকগুলো রিজন আছে, আপনি এখানে একটা করে দেখে নেবেন আপনার সাথে কোনটা এটা মানে মিলছে। তো সেক্ষেত্রে আমি আপনার বলবো ক্লোজার ফর বিজনেস, একটাও আপনি দিতে পারেন যে আমার বিজনেস ক্লোজ হয়ে গেছে, আমি এটা ক্যান্সেল করতে চাচ্ছি। এখানে ক্লিক করবেন, করার পর আপনি রেজিস্ট্রেশন ক্যান্সেলেশনের যে ডেটটা আছে সেটাকে আপনি কিন্তু সিলেক্ট করতে হবে এখান থেকে। করার পর আপনি এটাকে কী করবেন, আর এই যে অপশনগুলো আছে আপনার কোনো কিছু ফিল আপ করার দরকার নেই, কিছু ফিল আপ করতে না, আপনি জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে আসবেন, যে নিচে অপশনটা আছে সেটার মধ্যে।
আপনার হচ্ছে ফাইনাল স্টেপ। সেক্ষেত্রে আপনাকে কিন্তু যেইভাবে আপনি প্রথম যদি আপনারা এজেন্টের থ্রুতে করে থাকেন তাহলে তো আপনি ব্যাপারটা জানবেন না। সেক্ষেত্রে ভেরিফিকেশন এখানে চেকবক্স আসবে, সেই চেকবক্সটার মধ্যে ক্লিক করবেন। নেম অফ দ্য অথরাইজড সিগনেটরি এখানে আপনি ক্লিক করে আপনার প্লেসটা সিলেক্ট করবেন, করার পর জাস্ট সাবমিট উইথ ইবিসির মধ্যে ক্লিক করবেন। যখনই সাবমিট উইথ ইবিসির মধ্যে আপনি ক্লিক করবেন তখন আপনার মোবাইলে কিন্তু একটা বা ইমেলে একটা ওটিপি চলে আসবে, সেটাকে আপনি বসিয়ে আপনি এটা ফাইনাল করে দেবেন। আপনারা যদি কেউ জিএসটি রেজিস্ট্রেশন করিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে জিরো রিটার্ন হলেও আপনাকে করতে হবে, কারণ অনেকে ভাবে আমি তো কোনো বিজনেস করছি না বা আমার জিএসটি নাম্বার ইউজ করছি না, সেক্ষেত্রে কি আমার কোনো কিছু হতে পারে? হ্যাঁ বন্ধুরা, যদি আপনি রেজিস্ট্রেশন করিয়ে থাকেন এবং আপনি যদি জিরো রিটার্নও না করেন তাহলে কিন্তু আপনার গভর্নমেন্ট একটা ট্যাক্স যেটা ফাইন চলে আসবে, সেটা হচ্ছে কি আপনাকে কিন্তু বাই পোস্টে আপনার বাড়িতে সেন্ড করে দেবে। তাই অবশ্যই বন্ধুরা জিরো রিটার্ন অ্যাটলিস্ট করবেন এর মাধ্যমে, জিএসটি যেহেতু আপনি করিয়েছেন। আর যদি আপনি বিভিন্ন বিজনেস সাথে ইনভলভ থাকেন তাহলে আপনি জিএসটি যদি ইউজ করে থাকেন সে কথা তো আপনি রিটার্ন করবেন। আমি জিএসটি কীভাবে রেজিস্ট্রেশন করতে সেটাও আমি আপনাদের ভিডিওতে শো করব, কারণ দেখা যাচ্ছে আমি যেটা একটা অবজার্ভ করে দেখলাম যে একটা জিএসটি রেজিস্ট্রেশন করতে গেলে ম্যাক্সিমাম 1000 থেকে 1500 টাকা খরচ করতে হচ্ছে ট্যাক্স পেয়ারদের। তো আমি আপনাদেরকে সিম্পলি গাইড করব এবং আপনারা জাস্ট ভিডিওগুলো ফলো করবেন। আমার যে ভিডিওটা আমি নেক্সটে তৈরি করব, আপনি ইজিলি আপনার জিএসটি রেজিস্ট্রেশনটা আপনার ঘরের মধ্যে করতে পারেন, কারো কাছে যাওয়ার দরকার নেই। আমি ফুল গাইডেন্স দেবো আপনাদেরকে। তো বন্ধুরা, আজকে জিএসটি ক্যান্সেলেশন নিয়ে এইটুকু ছিল। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।